আজকে আমি পুরো বাণিজ্য মেলা ঘুরবো আর এটা খুঁজে দেখবো যে সেখানে সবচেয়ে চিপেস্ট আর সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস কি আছে। তো তোর কি মনে হয় সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস আমরা কি পেতে পারবো? মেবি বাইক। আর এমনিতে যদি আমরা লাইক অনেক উইয়ার জিনিস পাই সেটা কি হতে পারে বাণিজ্য মেলায়? এমনি কোনো রোবট? হ্যাঁ রোবট গাইজ, রোবট যদি হয় এটা 1 কোটি টাকা কম পাওয়া যাবে। আমি আজকে সেটা খুঁজে বের করবো। তো গাইজ পিছনে হচ্ছে সেবা আইসক্রিমের স্টল, বাট এখানে এত এত ভিড় যে ভিতরে ঢোকার স্বপ্ন আমাদের লাইক আর পূরণ হবে না মনে হচ্ছে। আমার ডিসকাউন্ট খাওয়ার স্বপ্ন পূরণ হলো না। আর এটা কেমন প্রোডাক্ট কিছু তো বলতেন, মানে কিসের এটা? আমি বলতেছি এটা হচ্ছে আমাদের সবগুলো আইটেম। এখানে হচ্ছে সালাড ড্রেসিং গুলো আছে, এগুলো আপনি মেইনলি যায় 1000 মেনলি ফ্রুট সালাদ, হট স্পাইসিটা চিকেন পাস্তা নুডলস এগুলোর সাথে যাবে। আর হচ্ছে ক্রিমি স্পাইসিটা 2,000 years later. তো ভাই আপনার এই সব প্রোডাক্টের মধ্যে সস আর মেয়োনিজ চাইটাই বলেন, সবগুলোর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ইয়াটা কোনটা? সবচেয়ে এক্সপেন্সিভ বলতে এগুলোর প্রাইস হচ্ছে 529 টাকা। এখন এগুলোর বড় ভার্সন আছে, এইগুলোর প্রাইস হচ্ছে 469 টাকা। তো গাইস এখানে ওরা যে প্রোডাক্টের কথা মাত্র বললো 469 টাকা, সেটা আমি রকমারি.com এ দেখছি মাত্র 400 টাকায়। খোঁজার উদ্দেশ্য জারি থাকবে, সিগনেচার কন্টেন্ট বলে কথা, চিপেস্ট ভার্সেস মোস্ট এক্সপেন্সিভ। দেখা যাক। ও গাইস এটা কি, এটা এত বড় আই ভা গাইস। তারপরে আমরা আসি ভিশন ফ্রিজের শোরুমে, সেখানে অনেক বড় বড় ফ্রিজ ছিল। ভাই এটা হচ্ছে মানে এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 88,400 টাকা। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে 13,200 টাকা ডিসকাউন্ট দিয়ে আসে আমরা এক্সট্রা 5% অনার করে দিব। সেক্ষেত্রে পড়বে 70,720 টাকা, সাথে ফ্রি হোম ডেলিভারি আছে। হাইট কি এটা 6 ফিট? 6 ফিট, ইউর রাইট, এক্সাক্ট 6 এক্সাক্ট 6 ফিট। স্টলে সবচেয়ে এক্সপেন্সিভ যে ইয়াটা রেফ্রিজারেটর সেটা আচ্ছা, সেটা হচ্ছে এই পাশে আসেন দেখুন। ইন্টেরিয়র 2 ডোর 2 ডয়ার মেলা উপলক্ষে বিশেষভাবে আনাইতো। এটা তো ভাই লাইক মানে 5 স্টার হোটেলে থাকে যেরকম। As usual, Pan Pacific, you are absolutely right. Western মানুষ এখন মডার্ন হয়েছে, ইজি হয়েছে, লুকস কমফোর্ট, ভ্যারিয়েশনস আছে মানুষ। তো গাইস ঘুরতে ঘুরতে একটা স্টলে দেখি বেবলেট খেলার অপশন ছিল, তো আমরা সেখানে চলে যাই বেবলেট খেলতে। ঢুকাই গেল না ভাই? আস্তে উল্টা উল্টা না গেলে উল্টা দে, এই পাশে সাদা। ছোটবেলায় খেলতাম মনে আছে? কিছু পাওয়া নাকি? আমি 1000 টাকার বেবলেট কিনছি। 1000 টাকার বেবলেট? অনেক বেবলেট কিনছি, আমার বেবলেট ছিলই মনে হয় 10-20টা। ও আই দাও, তোর দেবার মারা খেয়ে গেছে, আমার দেখানো করতেছে। কে ফালাবি ঘর? ওকে রেডি? ওকে 2,000 years later. এটা আমার ছিল। সো গাইস লেটস প্লে আ গেম। এখানে অয়নের বেবলেট আর এখানে সিয়ামের বেবলেট। যে আজকে এখান থেকে হারবে সে তোদের মধ্যে আজকে ট্রিট খাওয়াবে। ওকে ঠিক আছে। এটা হচ্ছে অয়নের হচ্ছে নীল কালার আর সিয়ামের হচ্ছে লাল কালার। ওকে লেটস স্টার্ট গাইস। ও ভাই তিনটা হলো গেম। আহি ভাই ও লালটা দিচ্ছে, লালটা কার ছিল? লাল আরে জিতছে লাগাতো বাপ। সো গাইস আমরা যখন নিজেদের মধ্যে খেলছিলাম তখনই দেখি এই আঙ্কেলটা আমাদের সাথে জয়েন করে। আর ওই আঙ্কেলটা ভাই একের পর এক প্রত্যেকটা গেমে আমাদের সাথে জিতে, একটা ম্যাচও লিটারালি উনি হারেনি। এটা কার ছিল? আরে আঙ্কেল জিতে গেছে। জোরে মার সত্যি। ও আসতে মানুষ অনেক। এবারও আসছে, এবারও এটা আবার লাকিম ঘুরাইতেন না খালি এটা না, ব্যাডমিন্টনে অনেক জায়গা থেকে প্রাইজ পেয়েছি। আমি এখনো পেয়ে আমি। এটা হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড গাইস। এখন দেখা যাক কে জিতে। আঙ্কেল বেস্ট অফ লাক। ও 2,000 years later. শেষ, আবার আঙ্কেল জিতছে। আঙ্কেল মনে হয় সার্টিফাইড স্পোর্টস প্লেয়ার ছিল বেশিরভাগ। আমি আগে থেকেই খেলাধুলার প্রতি আমার খুব ভালো ছিল, মনোযোগী ছিলাম। এইসব খেলতে আমি যে কোনো খেলায় আমি মোটামুটি ভাবে আগে থেকে এটা ভাবে নেই যে এটা কিভাবে এটাতে আমি মানে জয়ী হইতে পারবো আর কি। তারপরেই গাইজ আমরা চাইনিজ ব্র্যান্ডের একটা কারের শোরুমে চলে যাই। তখন এই কারটা দেখি
আর এই সেলসম্যান ভাইয়াটা ভিডিওতে তেমন কিছু বলতে চায়নি। গাইজ এখন দেখলাম যে 49 লাখসের যে গাড়িটা, যে কারটা ছিল সেটাই হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ডের, এটাই 49 লাখস, আর এটাই হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ এখন পর্যন্ত আমাদের দেখা। এখন দেখা যাক আর কিছু পাই কিনা। আর মনে হয় পাবো না, কি মনে হয়? আমি আশাবাদী আরো বেশি পাওয়া যাওয়া উচিত। কি যদি পাইও, এটা কি হতে পারে? বাইকের থেকে মানে কারের থেকে আর কি বেশি হবে? আমি জানি না এখানে আর কোনো গাড়ি আছে কিনা, বাট এর চেয়ে এক্সপেন্সিভ গাড়িও থাকতে পারে। তারপর গাইজ আমরা অনেক স্টলেই ঘুরি, যেমন ফার্নিচার স্টলে ঘুরি, এখানে ডাইনিং টেবিল দেখি। আমি এটা দেখে আর কিছু দেখতে ইচ্ছে করি। ম্যাটেরিয়াল লেখা আছে কি দিয়ে বানানো, বাট এটার প্রাইস তো নিশ্চয়ই লেখা আছে, সেটা হচ্ছে 1,61,750 টাকা। এটা হচ্ছে 6 সিটেড উইথ চেয়ার। এটা এটা কি মানে ডেকোরেটর বিষয়ে আলাদা রাখা হয়েছে। তো এত দামি জিনিসের সাথে এগুলো ফ্রিতে দেওয়া যায় না? এটাতে লাইক কমফোর্ট মোটামুটি আছে, কমফোর্ট ভালোই আছে। মানে এখানে খাওয়ার জন্য বসার থেকে ঘুমানোর জন্য বসায় বেশি আমি কমফোর্ট ফিল করবো পার্সোনালি। এত কমফোর্টেবল আসলেই ভাই, তুই বয় বুঝতে পারো সেটা। হ্যাঁ সেরা ভাই, মানে 1,60,61 যে নিতেছে জিনিসটা লাইক ওয়ার্থ ইট। এটার নাম হচ্ছে, আমরা জিনিসটাকে যেটা সোফা বলি, সেখানে এখানে লেখা হচ্ছে সেটা ডিভান, আর মডেলের নাম সরি প্রোডাক্ট নেমের নাম ডিভান, আর এটার প্রাইস হচ্ছে 30,630 টাকা। আমার সাথে মানাইছে ভাই, আল্লাহ পুরা মানাইছে। কিনা ফেলি যদি কোম্পানি আমাদের সাথে স্পন্সরশিপ করে দেন অ্যান্ড অনলি দেন আমরা এটা কিনবো। তাছাড়া বাসায় কত সোফা আছে আর না বাড়াই। গাইজ এখানে হচ্ছে একটা ঝামেলা যা দেখতেছি, ঝামেলা না কি আমি বলবো না, লাইক এখানে এত আনওয়ান্টেড অ্যাটেনশন পাইতেছি এই ক্যামেরার কারণে, মাইকের কারণে। সবাই এসে জিজ্ঞেস করতেছে আপনার চ্যানেলের নাম কি, এই নাম কি, সেই নাম কি। আমি লাইক বলতে সমস্যা নাই, বাট এতটা ইন্ট্রোভার্ট আমি, মানে মানুষ তো বলে আমি ইন্ট্রোভার্ট না, বাট আমি নিজে দাবি করি, অ্যাটলিস্ট আমি নিজে দাবি করি যে আমি ইন্ট্রোভার্ট। গাইজ মাত্রই দেখলাম এখানে মেরিন সিটি পূর্বাচলের একটা প্লট সেল হইতেছে। আর্গুয়েবলি এটাই হয়তো বা সবচেয়ে বেশি বড় দামি এক্সপেন্সিভ জিনিস হবে, কারণ এখানে র্যাফেল ড্রতে একটা গাড়ি থাকতেছে, আর 1 কোটি টাকা নাকি সাথে পুরস্কারও দিবে। তো সেই হয়তো বা সবচেয়ে বেশি দামি কোনো সার্ভিস না, এটা তো প্রোডাক্ট না, যখন বাড়ি গাড়ি হয়ে যাবে তখন তো লাইক প্রোডাক্ট হয়ে যাবে। এখানে ব্লেন্ডার সেল হইতেছে, এগুলোর প্রাইস কত আল্লাহই জানে। গাইজ বাণিজ্য মেলায় নুডলস স্টলের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে আমাদেরও মনে হলো কেননা একটু নুডলস ট্রাই করে দেখা যাক। আর তখন ভাবলাম নুডলস যখন খাচ্ছি তখন কেন ফুড ব্লগ করবো না। সো আমরা বেসিক্যালি 2টা নুডলস অর্ডার দিই, একটা ছিল নর্মাল বিফ নুডলস আর আরেকটা ছিল কোরিয়ান স্পাইসি নুডলস। আর এই ভাইয়াটা অনেক সুন্দরভাবে আমাদেরকে নুডলস গুলো বানিয়ে দেয়। কিছু ফুড ব্লগিং করার কিছু একটা বল, অ্যাডজেক্টিভ বল, যে জুসিনেস যদি মানুষরা বলে না ইউটিউবাররা। তো গাইস এখানে 2টা নুডলস কিনছি, একটা হচ্ছে একদম স্পাইসি, এটা দেখতে হচ্ছে এরকম, আর একটা হচ্ছে নরমাল। এটা কি চিকেন না এটা বিফের, এটা হচ্ছে একদম নরমাল, বাট এটা একদম স্পাইসি হবে। এখন দেখে খাওয়া বোঝা যাক কেমন। অতটাও জানো না, নরমাল। এটা ফার্স্ট বাইটে না বোঝা যেতে পারে, 2-3টা বাইট নিয়ে তারপর দেখা যাবে এটা কেমন হয়। এটা স্লো বার্ন মনে হয়। আর এমনি টেস্ট কেমন? ভালো। এত গরম এটা লাইক কি বলবো, ওকে গুড ব্লগিং আর কি বলে যদি